দেখো এই যে মুবারক জায়গা মুজদালিফায়, এই মুজদালিফায় আল্লাহ তাআলা আমাকে ৭০ বার নিয়ে আসছেন। অর্থাৎ সুফিয়ান ইবনে উয়াইনাকে আল্লাহ তাআলা ৭০ বার হজ করার তৌফিক দিয়েছেন। এই ৭০ বার তিনি কিভাবে হজ করলেন উনি ঘটনা বলতেছেন যে দেখো আমি প্রত্যেকবার হজ শেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই আশা যেন আমার শেষ আশা না হয়, আমি যে এবার হজ করলাম এই হজটাই যেন আমার শেষ হজ না হয়, আল্লাহ আমাকে আগামী হজের জন্য তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা একে একে ওনার পক্ষে ৭০টা হজ কবুল করে নিয়েছেন। এই সময়ের সবচেয়ে বড় একজন মুফতি ফকিহ মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, ওনার বড় বোন ছিলেন। ওনার যখন বিবাহ হয়েছে ওনার খুব আর্থিক সংকট ছিল, টাকা পয়সা ছিল না। তো ওনার মনে বড় আশা উনি হজ করবে। ওনার বাবার কাছে শফি রহমতুল্লাহ আলাইহির কাছে যে বললেন যে বাবা আমি হজ করতে চাচ্ছি। তো বাবা বললেন আচ্ছা তুমি হজ যে করবা তুমি টাকা পয়সা জমাইছো? ওই টাকা পয়সাই তো নাই, জমাবো কিভাবে? তো বাবা বললেন যে তোমার দিলের ভিতরে তামান্না আছে, তুমি তো চেষ্টা করতেছো না যাওয়ার জন্য, তোমার যতটুকু সাধ্য আছে তুমি চেষ্টা করো, অল্প অল্প করে কিছু টাকা জোগাড় করো, আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাবেন। এরপর থেকে উনি অল্প কিছু করে টাকা জোগাইতেছেন একটা ব্যাংকের ভিতরে। এখন টাকা পয়সা দিয়ে হজ করাটা অনেক কঠিন। যাদের পক্ষে অনেক টাকা আছে, যাদের অনেক টাকা পয়সা আছে তাদের পক্ষে যাওয়াটা সহজ, কিন্তু আমরা যারা সাধারণ আছি আমাদের পক্ষে হজে যাওয়াটা অনেক স্বপ্নের মতো বিষয়। তবে আল্লাহ যদি চান কেউ আটকাতে পারবে না, টাকা আমাকে আটকাতে পারবে না, আল্লাহ আমাকে নিয়েই যাবেন। এজন্য সর্বদা হজের তামান্না রাখা, হজে যাওয়ার আশা রাখা, আল্লাহর ঘর দেখার আশা রাখা, আল্লাহর ঘর জিয়ারতের আশা রাখা, নবীর রওজার সামনে যেয়ে সালাম দেওয়ার আশা রাখা, তামান্না রাখা। একজন মুমিন হিসাবে চাই আমার টাকা নাও থাকতে পারে, আমি দরিদ্র, আমার টাকা নাই, তারপরও আল্লাহর কাছে নামাজের পর চাইব, দিলের ভিতরে সর্বদা একটা আশা থাকবে আল্লাহ আমাকে আপনার ঘর দেখার জন্য কবুল করে নেন। এই তামান্না যদি আমার দিলের ভিতরে থাকে আল্লাহ তাআলা নিবেন, টাকা পয়সা আমার বাধা হবে না। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আপনার এলাকার দিকে তাকান, দেখবেন বহু মানুষ এমন আছে খাইতে পারে না, তিনি হজ করে আসেন, তিনি উমরা করে আসতেছে। এটা এই হজে এবং উমরায় কে নেন? কে নেন? আরো জোরে বলেন, কে নেন? আল্লাহ তাআলা নেন। এজন্য হজের তামান্না রাখা, উমরার তামান্না রাখা। সুফিয়ান ইবনে উয়াইনা উনি একজন বড় ইমাম ছিলেন, ফকিহ ছিলেন। ওনার ভাতিজা হাসান বিন ইমরান রহমতুল্লাহ আলাইহি বলেন আমার চাচার সঙ্গে মুজদালিফায় বসেছিলাম। তো চাচা নামাজ টামাজ শেষ করে আমাদেরকে এভাবে হেলান দিয়ে বলতেছিলেন যে দেখো এই যে মুবারক জায়গা মুজদালিফায়, এই মুজদালিফায় আল্লাহ তাআলা আমাকে ৭০ বার নিয়ে আসছেন। অর্থাৎ সুফিয়ান ইবনে উয়াইনাকে আল্লাহ তাআলা ৭০ বার হজ করার তৌফিক দিয়েছেন। এই ৭০ বার তিনি কিভাবে হজ করলেন উনি ঘটনা বলতেছেন যে দেখো আমি প্রত্যেকবার হজ শেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই আশা যেন আমার শেষ আশা না হয়, আমি যে এবার হজ করলাম এই হজটাই যেন আমার শেষ হজ না হয়, আল্লাহ আমাকে আগামী হজের জন্য তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা একে একে ওনার পক্ষে ৭০টা হজ কবুল করে নিয়েছেন। উনি ৭০ বার হজে গিয়েছেন, ৭০ বার আল্লাহর ঘরকে লাব্বাইক বলার সুযোগ হয়েছে। ৭০ বারের পর উনি বলতেছেন যে আমার লজ্জা লাগে আল্লাহর কাছে আর চাইতে যে আল্লাহ আমাকে সামনে বছর আইন দেন। এর পরের বছর উনি ইন্তিকাল করেছেন। ওনার জীবনে ৭০ বার হজ করার তৌফিক হয়েছে। তাহলে ওনার কি এত টাকা ছিল যে ৭০ বার হজ করতে পারবে? এটা আল্লাহ তাআলা কবুল করেছেন, উনি আল্লাহর কাছে চাইছেন। এজন্য আমরাও আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমাদেরকে কবুল করবেন। এই সময়ের সবচেয়ে বড় একজন মুফতি ফকিহ মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ, ওনার বড় বোন ছিলেন। ওনার যখন বিবাহ হয়েছে ওনার খুব আর্থিক সংকট ছিল, টাকা পয়সা ছিল না। তো ওনার মনে বড় আশা উনি হজ করবে। ওনার বাবার কাছে শফি রহমতুল্লাহ আলাইহির কাছে যে বললেন যে বাবা আমি হজ করতে চাচ্ছি। তো বাবা বললেন আচ্ছা তুমি হজ যে করবা তুমি টাকা পয়সা জমাইছো? ওই টাকা পয়সাই তো নাই, জমাবো কিভাবে? তো বাবা বললেন
যে তোমার দিলের ভিতরে তামান্না আছে, তুমি তো চেষ্টা করতেছো না যাওয়ার জন্য, তোমার যতটুকু সাধ্য আছে তুমি চেষ্টা করো, অল্প অল্প করে কিছু টাকা জোগাড় করো, আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাবেন। এরপর থেকে উনি অল্প কিছু করে টাকা জোগাইতেছেন একটা ব্যাংকের ভিতরে। উনি অসুস্থ ছিলেন, হঠাৎ করে ইন্তিকাল করেছেন। তো তাকি উসমানী হাফিজাউল্লাহ উনি বলতেছেন যে ওনার বোন ইন্তেকালের পর ওনার যে কাপড় চোপড় আছে এগুলো ঘাটতেছিলেন। ওনারা ঘাটার পর দেখলেন যে ছোট একটা পুটলির ভিতরে, ব্যাংকের ভিতরে কিছু টাকা পয়সা জমানো, ওখানে লেখা আছে হজের জন্য পয়সা জমানো। হজের জন্য, যে বাবা বলেছিলেন তোমার দিলের ভিতরে আশা আছে, তোমার তো টাকা পয়সা নাই, কিন্তু তুমি অল্প অল্প করে কিছু জোগাও, বাকিটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, ব্যবস্থা করে দিবেন। তো উনি তো ইন্তেকাল করছেন, ওনার তো আর যাওয়ার সুযোগ নেই। এরপরের একবার শফি রহমতুল্লাহ আলাই ওনার বাবা উনি আরাফার ময়দানে বসে আছেন। তো স্বপ্নে দেখলেন যে ওনার মেয়ে জাবালে রহমতে ঘুরতেছে। তো আল্লাহ তাআলা কবুল করেছেন, যদি উনি ইন্তেকাল করে ফেলছেন, জীবিত আর নাই, জীবিত অবস্থায় ওনাকে যেতে পারেন নাই ওই জায়গায়, আল্লাহ তাআলা ওনাকে কবুল করছেন। উনি স্বপ্নে দেখেছেন ওনার মেয়ে জাবালে রহমতে ঘুরতেছে। এজন্য হজের জন্য তামান্না রাখা, হজের জন্য আশা রাখা, আশা রাখলে আল্লাহ তাআলা কবুল করবে।